हेलो फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग আমি আজকে আবার এসে গেছি তোমাদের সামনে। আজকে আমি এসেছি একটা ইম্পর্টেন্ট একটা খুব মজার একটা টপিকস নিয়ে, যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, যেগুলো খুব মজার সাথে তোমরা খুব ইজিলি খুব সহজে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, আমরা জানি প্রোনাউন কাকে বলে। প্রোনাউনটা কি? প্রোনাউন হলো যেটা নাউনের পরিবর্তে আমরা যাকে ব্যবহার করছি। অনেক রকম প্রোনাউন আছে ইংলিশ গ্রামারে। আমরা শুধুমাত্র আই, ইউ, উই, দেম, আস না, দিস, দ্যাট, দেম অনেক রকম আমরা জানি যে প্রোনাউন আমরা ব্যবহার করি। তাহলে আজকে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করব সেগুলো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, অর্থে সেগুলো পার্টিকুলার কোনো ব্যক্তি বস্তুর সাথে ব্যবহার হয় না, বা যেখানে কোনো পার্টিকুলার নাম মেনশন নেই কারোর, যেখানে কোনো বয় বা গার্লের কোনো মেনশন নেই, মানে কোনো জেন্ডারের মেনশন নেই, কোনো পার্টিকুলার নেমেরও মেনশন থাকে না। তার জন্য তাকে আমরা কি বলছি? ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনগুলো কি কি আছে? ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আছে দেখো, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান। এগুলো আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করছি, ঠিক আছে। আর যদি আমরা সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, এগুলো থিংসের ক্ষেত্রে ব্যবহার করছি। আর সামওয়্যার, এনিওয়ার, এভরিওয়ার, নোহোয়ার, এগুলো প্লেসের ক্ষেত্রে। তাহলে এই তিন রকম আছে, তিনটে জিনিস আছে যেগুলো আমাদের সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে চলছে সবসময়। তাহলে যদি আমরা সামবডি আর সামওয়ান, এনিবডি, এনিওয়ানকে দেখি, এরা ব্যবহার করছি এদেরকে আমরা ব্যবহার করছি হ্যাঁ বাচক, এবং পজিটিভ সেন্টেন্স লিখছি আমরা। আর এরা সবাই কিন্তু ব্যক্তির সাথে রিলেটেড। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এদেরকে যখন আমরা নেগেটিভ সেন্স লিখছি তখন আমরা এদেরকে ব্যবহার করছি। সামবডি মানে হচ্ছে কেউ, সামওয়ান মানে হচ্ছে কেউ, এনিবডি মানে যে কেউ, এনিওয়ান অর্থ যে কেউ, এভরিবডি মানে সবাই, এভরিওয়ান অর্থ সবাই, নোবডি মানে কেউ না, নো ওয়ান মানে কেউ না। অ্যাজ ইট ইজ ওদিকেও ঠিক তাই, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই এবার, চলো এক্সাম্পল কিছু আমরা কিভাবে এদেরকে ব্যবহার করব, কিভাবে আমরা এদের সঙ্গে সেন্টেন্স এদেরকে লিখবো। চলো আমরা দেখে নিই। তাহলে সামবডি অর্থে কি বুঝলাম আমরা? কেউ। আর সামওয়ান, এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে, কিছু কি আছে? না, কিছু ডিফারেন্স নেই, খুব সামান্য একটা ডিফারেন্স আছে। এদেরকে আমরা ব্যবহার করি, যেগুলোকে সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, এদেরকে আমরা ইনফর্মাল ওয়েতে ব্যবহার করব। আর সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ানকে আমরা ফর্মাল ওয়েতে ইউজ করব। চলো একটু রেসপেক্টেড জায়গা থেকে, ঠিক আছে। এদেরকে আমরা কি করবো? সামবডি, এনিবডি, এদেরকে আমরা বললাম আমি যখন হ্যাঁ বাচক সেন্টেন্স লিখছি। তাহলে আমরা দেখে নিই। সামবডি, somebody is singing, somebody is singing in the class। যখন একটা অনেক জায়গা, অনেক ভিড়ের মধ্যে, গ্রুপের মধ্যে কোনো কেউ কিছু বলছে, যেখানে আমরা পার্টিকুলার তার নাম জানি না, তখন আমরা এটা বলতে পারি somebody is singing in the class, স্যার, স্যারের ক্লাসের মধ্যে কেউ একজন গান গাইছে, তখন আমরা somebody ইউজ করলাম, ঠিক আছে। এটা খুব ক্যাজুয়াল ক্লাসের মধ্যে। কিন্তু আমরা সামওয়ানটা কোথায় ব্যবহার করছি? সামওয়ান ব্যবহার করছি, দেখো, সামওয়ান ইজ ওয়েটিং, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড দ্য রুম, আউটসাইড দ্য রুম, কেউ ঘরের বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড দ্য রুম, এখানে একজন কেউ মাত্র, সেখানে কিন্তু কিছু রেসপেক্ট আছে, ঠিক আছে। সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, সামওয়ান আমরা কোথায় ব্যবহার করলাম? বুঝতে পারলে ডিফারেন্সটা কোথায়? ঠিক আছে। নেক্সট দেখো, আমরা ব্যবহার করছি, আমরা লিখছি এবারে সামবডি, সামওয়ান হয়ে গেল। এবারে আমি লিখছি এনিবডি, ঠিক আছে। এনিবডিতে আমরা কি লিখবো? Anybody, anybody can come, anybody can come with us for going to picnic, for going to picnic, anybody can come with us for going to picnic, কেউ আমাদের সাথে, যে কেউ আমাদের সাথে জয়েন করতে পারো পিকনিকে যাওয়ার জন্য, ঠিক আছে। এনিবডি, তাহলে এনিবডি আমরা কোথায় কিভাবে ব্যবহার করলাম? এনিবডি মানে যে কেউ, ঠিক আছে। তাহলে এনিওয়ান কিভাবে ব্যবহার করব? এনিওয়ানকে দেখো, এনিওয়ান, এনিওয়ান ক্যান সিং, এনিওয়ান ক্যান সিং অন দ্য স্টেজ, এনিওয়ান ক্যান সিং অন দ্য স্টেজ in the audience।
আচ্ছা দেখো এখানে ডিফারেন্স দেখো কি বোঝালাম। এনিবডি ক্যান কাম উইথ দ্য পিকনিক। পিকনিক আমরা যদি যাওয়ার জন্য আমরা তৈরি করছি, সেখানে যে কেউ যেতে পারে, অর্থাৎ তারা কিন্তু সবসময় পরিচিতর মধ্যে আছে, ঠিক আছে, এনিবডি। আর যখন আমি বললাম এনিবডি ক্যান সিং অন দ্য স্টেজ, on the stage in the auditorium, অডিটোরিয়ামের মধ্যে থেকে কেউ একজন, বা ফ্রম দ্য অডিটোরিয়ামের মধ্যে থেকে কেউ একজন এসে স্টেজে গান গাইতে পারো। তাহলে এখানে এনিওয়ানটা কি বললাম, এনিওয়ানটা সম্বন্ধে কিন্তু আমরা যে কেউ, আমরা অডিয়েন্সে যে আছে সেখান থেকে কেউ এসে স্টেজে গান গাইতে পারো। তাহলে কোথায় আমি এনিওয়ানটা ব্যবহার করলাম আর কোথায় এনিবডি ব্যবহার করলাম, আন্ডারস্টুড? ঠিক আছে, তাহলে এনিবডি, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, আমরা এগুলো কিসে ব্যবহার করলাম? এগুলো আমরা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরে দেখো এরপর আমরা ব্যবহার করতে পারি এভরিবডি। এভরিবডিটা আমরা কি ব্যবহার করবো দেখো, এভরিবডি প্রেফার্স, এভরিবডি প্রেফার্স টু ওয়াচ মুভি। বা এটাও করতে পারি এভরিবডি লাইকস টু ড্রিঙ্ক কফি, এভরিবডি লাইকস টু ড্রিঙ্ক কফি, এভরিবডি প্রেফার্স টু ওয়াচ মুভি। এভরিবডিটা আমরা কোথায় ব্যবহার করছি? প্রত্যেকেই কিন্তু পছন্দ করে মুভি দেখতে, আর প্রত্যেকেই পছন্দ করে কফি পান করতে, ঠিক আছে। এভরিওয়ান, এভরিওয়ানটা কোথায় ব্যবহার করছি দেখো, এভরিওয়ান মাস্ট কাম অন অ্যাসেম্বলি। এখানে এভরিওয়ান মানে প্রতি, এখানে এভরিবডি মানে সবাইকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর এখানে এভরিওয়ানটা মানে প্রতি জনে জনে কোথায় আসবে? অ্যাসেম্বলিতে, মাস্ট কাম, অবশ্যই তোমরা অ্যাসেম্বলিতে প্রত্যেককে আসতে হবে। এভরিবডি মাস্ট কাম অন অ্যাসেম্বলি। এভরিওয়ান, everyone must join the competition। এখানে কম্পিটিশন এভরিবডি মানে এখানে স্কুলে কম্পিটিশন একটা হচ্ছে, তখন সেখানে প্রত্যেকেই, তখন সেখানে আমরা কি ব্যবহার করব? এভরিওয়ান, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ডিফারেন্সটা বুঝতে পারলাম? এভরিবডি মানে যেখানে সবার মধ্যে আমরা বলছি, পার্টিকুলার একটা জায়গা হিসেবে না, সবাই, যে কেউ এসে, যে কেউ ভালোবাসে মুভি দেখতে, প্রত্যেকে মুভি দেখতে ভালোবাসে, আর প্রত্যেকেই কফি পান করতে ভালোবাসে। আর এখানে এভরিওয়ান আমরা কোথায় ব্যবহার করলাম? এখানে এভরিওয়ান একটা পার্টিকুলার কিছু জায়গার মধ্যে যারা আছে প্রত্যেকেই যারা অ্যাসেম্বলিতে অবশ্যই আসবে। তাহলে এভরিবডি আর এভরিওয়ানের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো আচ্ছা, যদি আমি বলি এভরিথিং, everything is created, everything is created by Almighty, everything is created by Almighty God, ঠিক আছে। তাহলে এখানে আমরা এভরিথিং কথা, প্রত্যেকটা জিনিসই যেগুলো আমাদের চোখের সামনে আছে, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি বা যেগুলোকে আমরা দেখতে পাই না, সবগুলোই কিন্তু কার সৃষ্টি? অলমাইটি গডের সৃষ্টি। তাহলে এভরিথিং মানে সব কিছুটাকে বোঝাচ্ছে। এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই অলমাইটি গড। এখানে থিংসকে বুঝিয়েছে, মানে যা কিছু, কোনো ব্যক্তিকে না, যা কিছু, ব্যক্তি ছাড়া যা কিছু বোঝানো হয়েছে। দেখো এটাকে যদি আমি নেগেটিভ সেন্সে লিখি কিভাবে লিখবো? এভরিথিং ইজ নট গুড ফর ইউ, এভরিথিং ইজ নট গুড ফর ইউ, তোমার জন্য কিছুই ভালো না। আর যদি আমি নেগেটিভ ভাবে লিখি দেখো, নাথিং ইজ গুড, নাথিং ইজ গুড ফর ইউ, এভরিথিং ইজ নট গুড ফর ইউ, কোনো কিছু তোমার জন্য, সব কিছু তোমার জন্য ভালো না। আর এখানে কি লিখলাম? নাথিং ইজ গুড ফর ইউ, কিছুই তোমার জন্য ভালো না, নাথিং ইজ গুড ফর ইউ। তাহলে এভরিথিং লিখলে আমরা এখানে নট ব্যবহার করছি, আর যদি আমরা নাথিং লিখি তাহলে আমরা নট ব্যবহার। নাথিং মিনস নেগেটিভ, মানে সবটাই না, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, এবার আমি কি দেখালাম? সামবডি হয়ে গেল, এনিবডি হয়ে গেল, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান। আচ্ছা, nobody is going to temple,
নোবডি ইজ গোয়িং টু টেম্পল, কেউ মন্দিরে যাচ্ছে না। আর যদি আমি বলি এখানে no one can worship God, no one can worship God, কেউ এখানে no one can worship, ভগবানকে কেউই পূজা করতে পারে, no one can worship God, এখানে কেউ না। nobody is going to temple, কেউ মন্দিরে যাচ্ছে না, no one can worship God। ঠিক আছে, তাহলে আমরা কোথায় nobody কোথায় no one লিখলাম। আবার দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি, যে আগে দেখালাম তোমাদের, everything is nothing for you, everything is nothing, সবকিছুই না, everything is nothing for you, সবকিছু তোমার জন্য না, everything is nothing, সবকিছুই না তোমার জন্য। তাহলে আমরা এবারে বুঝতে পারলাম যে কোথায় আমরা দেখো এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু আমরা যেখানে থিংস লেখা থাকবে সেটা মনে রাখবে, সেখানে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবে। আর যদি কোনো প্লেসের ক্ষেত্রে তাহলে সেখানে হোয়ার ব্যবহার করবো, সামওয়্যার, এনিওয়্যার, এভরিওয়্যার, নোহোয়ার। অ্যান্ড আদার্স সেখানে সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি, আর সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোওয়ান আমরা ব্যবহার করব কোথায়? আমরা ব্যবহার করব কোনো পার্সনের ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো আমরা আর সামবডি, এনিবডি আমরা যখন হ্যাঁ বাচক সেন্টেন্স বানাবো তখন ব্যবহার করব, আর এভরিবডি, নোবডি আমরা কোথায় ব্যবহার করব? যখন আমরা না বাচক সেন্টেন্স বানাবো। ঠিক আছে, এভরিবডিটাকে আমরা নেগেটিভ করতে পারি, এভরিবডি ইজ গোয়িং ফর ইউ, গোয়িং উইথ আস। আবার এখানে এভরিবডির জায়গায় নোবডিও লিখতে পারি। ঠিক আছে, এভরিবডি ইজ গোয়িং টু টেম্পল, এভরিবডি, নোবডি ইজ গোয়িং টু টেম্পল, আবার কেউ যাচ্ছে না, এভরিবডি মানে সবাই যাচ্ছে, এভরিবডি ইজ গোয়িং টু টেম্পল, নোবডি ইজ গোয়িং টু টেম্পল, কেউই যাচ্ছে না, নোবডি মানে কেউ যাচ্ছে না, এভরিবডি মানে সবাই যাচ্ছে। আবার যদি বলি এভরিবডি ইজ নট গোয়িং টু টেম্পল, তার মানে কেউ বোঝা যাচ্ছে না, এভরিবডি ইজ নট গোয়িং টু টেম্পল আর নোবডি ইজ গোয়িং টু টেম্পল। আন্ডারস্টুড? এটা মাথায় রেখো, যখন এভরিবডি লিখবো তখন কিন্তু নট ইউজ করবো না, আর নোবডি লিখলে আবার সেখানে পরে কিন্তু আর নট ইউজ করবো না, নোবডি মানেই না, সেখানে কেউ না। আন্ডারস্টুড? আশা করি আজকে তোমরা এই ইনডিফিনিট প্রোনাউনটা ভালোভাবে বুঝেছো। যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো। টাটা, বাই।